বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার আম্মা একদিন অসুস্থ হয়ে পড়লেন এবং বলল, বাবা আমাকে একটু পানি, আমার জন্য একটু পানি নিয়ে আসো। বাইজিদ মুস্তামি তার ঘরের মধ্যে কোনো পানি ছিল না। পানি আনতে নদীতে গেলেন, নদীতে আসা দেখেন তার বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি মা বিছনার মধ্যে শুয়ে গেছে, হঠাৎ ঘুমায়া গেছে। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তার পানির গ্লাস নিয়া সারা রাত্র জাগে আছেন, সারা রাত্র জাগ্রত অবস্থায় রইলেন। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা সকালে ফজরের সময় ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠিয়া বললেন, হে বাবা বাইজিদ, তুমি কি সারা রাত্র যে ওই পানি গ্লাস লিয়া দাঁড়াইলিস? বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মা তুমি যখন আমার কাছে পানি চাইছিলাম, ওই আমার বাড়িতে তো কোনো পানি নাই, ঘরের মধ্যে কোনো পানি নাই। আমি পানি আনতে নদীতে গিয়েছি, নদী থেকে এসে দেখি মা আপনি ঘুমায় গেছেন। এই জন্য যেহেতু আপনি কোন সময় পানি আবার চাইবেন, আমি পানি জ্ঞান আসলে সারা রাত জাগ্রত অবস্থায় দাঁড়াই লইলাম, আমি আপনার পাশে দাঁড়াই লইলাম পানি জ্ঞান আসলে। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মা খুশি, প্রচন্ড ঠান্ডা। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রচন্ড ঠান্ডা ছিল, ঠান্ডার কারণে আমার শরীর অবশ হয়ে গেছে। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মা দোয়া করলেন, আল্লাহ খুশি হইয়া ছেলে সন্তানের জন্য খুশি হইয়া আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো পরওয়ারদিগার রব্বুল আলামিন, আমার বাবা বাইজিদকে আপনি কবুল করিয়া নাও। এইভাবে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ওগো পরওয়ারদিগার রব্বুল আলামিন, আমার বাইজিদকে আপনি কবুল করিয়া নাও। শুধু তাই নয়, বাইজিদকে সমস্ত উলি কুলের সর্দার বানিয়া দেন। দেখা যায় ওই বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মার খেদমত করার করে আল্লাহ তাআলা সমস্ত উলি কুলের সর্দার বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আরো বলেন যে আবার আমার আম্মা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ অবস্থায় প্রচন্ড ঘরের দরজা খোলা ছিল, প্রচন্ড ঠান্ডা বাহির থেকে আসতে আসে। আমার বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মা বললেন, বাবা দরজার একটা কপাট লাগাইয়া দাও। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওই ঘরের দরজার কপাট কুন্ডা লাগাইবে, ওই দরজার কুফাট লাগাইবার আগে তার মা ঘুমায়া গেছেন। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি চিন্তিত হয়ে গেলেন, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি একটা দরজার কুফাট লাগাই আর একটা খুলে, একটা দরজার কুফাট লাগাই আর একটা খুলে, এমন ভাবে সারা রাত মধ্যে আর ঘুমায় নাই। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এইভাবে দরজার পাশে দাঁড়াইয়া একটা দরজার কপাট লাগাই আর একটা খুলে দেয়, এইভাবে সারা রাত কাটাইয়া দিলেন। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মা ঘুম থেকে উঠে সুবে সাদেহের সময় ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠলে বলেন, বাবা বাইজিদ তুমি দরজার কপাটের সাথে তুমি কি করেছ? বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মা আপনি যখন বলেছিলেন যে এক দরজার কপাট লাগার জন্য, আমি কোন দরজার কোন কপাটটা লাগাইব এই জন্যে আমি আপনাকে বলি নাই, এই জন্যে আমি একটা দরজার কপাট লাগাই আর একটা দেই, আবার এইভাবে সারা রাত জাগিয়া রয়েছি। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মা রব্বুল আলামিন জগতের যাবতীয় লোকদেরকে নির্দেশ দিয়া বলেন, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যাবতীয় লোকদেরকে বলে দেন যে তারা আমি আল্লাহ ভিন্ন আর কারো উপাসনা না করে, আমি আল্লাহ ইবাদত বন্দি করার পরে, উপাসনা করার পরে তারা যেন তাদের মাতা পিতার সাথে সৎ ব্যবহার করে ভালো আচরণ করে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও
কিলাহুমা ফালা তাকুল লাহুমা কাওলান কারীমা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা তোমাদের সমূহের মধ্যে মাতা পিতা উভয়জন অথবা একজন তোমাদের সমূহে যদি বার্ধক্য উপনীত হয় ফালা তাকুল লাহুমা উফিউ তাদেরকে ধমক দিয়া কথা বলিও না কি দিয়া তাদেরকে ধমক দিয়া কথা বলিও না শব্দ করিও না ওয়ালা তানহারুহুমা তাদের সাথে ধমক দিয়া কথা বলিও না وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا তাদের সাথে বিনম্র ভাবে কথা বলো তাদের সাথে বিনম্র ভাবে কথা বলো وَخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كما ربياني صغيرا আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার وخفض لهما جناح الذل من الرحمة তাদের সমূহে বিনম্র ভাবে কথা বলো মাতা পিতার সাথে কঠোরতা করিও না বিনম্র ভাবে কথা বলো এবং দোয়া করো আল্লাহ শৈশব যেই সব আমরা ছোট খালে তারা যেইভাবে আমাদেরকে লালন পালন করছে সেইভাবে তাদেরকে আপনি লালন পালন করুন যেমন এক সাহাবীর ঘটনা ফকিহ আবু লাইস রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত গ্রন্থ তাফসীর মারিফুল কুরআন তাফসীরে রুহুল আমিন থেকে বর্ণনা করেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক লোক ছিল খুবই আল্লাহওয়ালা দানশীলতা সেই সাহাবী একদিন অসুস্থ হয়ে খুবই অসুস্থ হল ওই সাহাবীর স্ত্রী দৌড়ায়া নবীজির কাছে গিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আমার স্বামী অসুস্থ আপনি দয়া করে যদি আমার বাড়িতে যাইতেন দোয়া করে আসতেন অথবা কালিমার তালিম দিয়ে আসতেন তাহলে ভালো হইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চারজন সাহাবীকে ডাক দিয়ে বললেন রে সাহাবারা যাও আলকামার বাড়িতে যাও তোমরা গিয়ে দেখে আসো আলকামার কি অবস্থা সাহাবায়ে কেরাম ওই চারজন সাহাবী আলকামার বাড়িতে দৌড়ে গেলেন আলকামার বাড়িতে গিয়া যখন আলকামাকে কালমার তালকিন দিচ্ছেন কি তালকিন কালমার তালকিন দিছেন হে আলকামা ফরলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহাবীরা কালমার তালকিন দিয়েছে কালমার তালকিন দেওয়া পরে দেখলেন কালমা আলকামার জবান দিয়া কালমা নসিব হচ্ছে না আলকামার জবান জ্বর হয়ে গেছে কালমা বাইর হয় নাই নবী বলতেছেন যে হে বেলাল আলকামার মা বাবা বেঁচে আছে কি নাম আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামার বাবা দুনিয়াতে নাই তবে মা আছে
তবে মা আছে, তুমি কি আমার সালামটিকে জানাও এবং সম্ভব হলে বলো আমার কাছে সাক্ষাৎ করতে, আর না পারলে আমি নবীজি আলকামার মার কাছে গিয়া মার কাছে যাব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আলকামার মার কাছে গেলেন। মার কাছে গিয়া বললেন, হে আলকামার মা, আল্লাহর নবী আপনাকে সালাম জানিয়েছেন এবং বলেছে যদি সম্ভব হয় আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য, আর যদি সম্ভব না হয় তাহলে আল্লাহর নবী আপনার কাছে আসবে। ওই বৃদ্ধ আলকামার মা, বৃদ্ধ মহিলা লাঠি বড় করে ধীরে ধীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসা বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ডাক দিয়ে জবাব দিয়ে বলেন, নবীজি সালামের জবাব দিয়ে বলেন, হে আলকামার মা, আলকামা কি মন ছিল? তুমি সত্যই বলবে, তুমি মিথ্যার কোনো আশ্রয় নিও না। যদি তুমি মিথ্যা কথা বলো তাহলে আমার কাছে ওহী আছে, তুমি ধরা পড়ে যাবে। আলকামার মা ডাক দিয়া বলেন, হে আল্লাহর নবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছেলে খুব দানশীলতা ছিল, খুব দানবীর ছিল, আল্লাহওয়ালা ছিল। আল্লাহ নবী বলেন, হে আলকামার মা, তা তো আমি জানি, তুমি বলো তোমার সাথে আলকামা কি ব্যবহার আচরণ করেছে? তুমি বলো তোমার সাথে কি ব্যবহার আচরণ করেছে? আলকামার মা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবী, আলকামা সব ছিল, দান ছিল, ছিল, ইবাদত গুজার ছিল, কিন্তু তার স্ত্রীকে আমার উপরে প্রাধান্য দিত। কিন্তু আমি যে তার মা, সে তার স্ত্রীর তাবেদারি বানায়া রাখত। আলকামার মা, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলকামার মা, এই জন্য আলকামা রাদিয়াল্লাহু তাআলা জবান বদ্ধ হয়ে গেছে। এবার নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়া বলেন, হে বেলাল, যাও যাও, কিছু কাঠ সংগ্রহ করো, কিছু কাঠ সংগ্রহ করো, কিছু কাঠ নিয়ে আলকামাকে নিয়ে আগুন জ্বালাইয়া দাও, আলকামাকে আগুনে নিক্ষেপ করিয়া দাও। এই কথা শোনার পরে আলকামার মা ডাক দিয়া বলেন, ও আল্লাহর নবী, আমার সন্তান আপনি আমার সামনে কিভাবে আগুনে জ্বালাইবেন? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে আলকামার মা, আল্লাহর আযাব তো ভয়াবহ হবে। হে আলকামার মা, তুমি যদি অসন্তুষ্ট থাকো, আলকামা যত ইবাদত বন্দি করুক না কেন, তার ফরজ নফল কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আলকামা এই কথা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলকামার মা, আলকামার মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি সাক্ষ্য থাকুন, আমি আমার ছেলে আলকামাকে মাফ করিয়া দিলাম। আলকামার মা মাফ করে বলেন, হযরত বেলাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে বেলালের সাহাবারা, যাও যাও, আলকামার বাড়িতে যাও। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায়া নবী আলকামার বাড়িতে গেলেন। যাওয়া বাড়িতে বাড়ির সামনে যাইতে শুনতে পেলেন আলকামার জবান দিয়া বাইর হচ্ছে কালেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামা কালমা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন।
নবীজি আলকামার মৃত্যুর সুসংবাদ শুনে তাকে গোসল করাইলেন, কাফন দাফন করাইলেন এবং কাফন দাফন করানোর পরে কবরস্থানের পাশে দাঁড়াইয়া সাহাবাদেরকে একত্র করে বললেন, হে সাহাবারা, হে আনসার মুহাজিররা, যারা মাতা পিতার অবৈধ সন্তান হবে, মাতা পিতার খেদমত করে না, এমন ভাবে আলকামার মতন মৃত্যুর সময় তাদের জবান বন্ধ হয়ে যাবে, তাদের জবানে কালিমা নসিব হবে না। এই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, খেদমতে মাদার ফেদর কুনসু বেশাম, খেদমতে মাদার ফেদর কুনসু বেশাম, তাকে বাসি দরদু আলম নে কে নাম। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই ব্যক্তি সকাল সন্ধ্যা বেলা তার মাতা পিতার খেদমত করবে, আল্লাহ তাআলা উভয় জাহানে তাকে সাফল্য করিয়া দিবেন। আওয়াজ দেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা আল্লাহ আল্লাহ। এই যে শেরি আস্তানাম, শিরে সাগত মে কুনা মে তমাম, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু তাই নয়, যেই বান্দা বান্দি আল্লাহ তার মাতা পিতার সাথে ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে ধন সম্পদ বাড়াইয়া দিবে। যেমন আব্দুর রহমান সাফরি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, এক ব্যক্তির 3 জন সন্তান ছিল। কয়জন সন্তান? 3 জন। আল্লামা আব্দুর রহমান সাফরি বলেন, এক ব্যক্তির 3 জন সন্তান ছিল। ওই সন্তান, তার 3 জন সন্তান থাকার পরেও তার বাবার কোনো খেদমত করে না। বড় ভাই 2 ভাই, ছোট 2 ভাইকে বললো, হে ভাইরা, আমার বাবা অসুস্থ, তোমরা তার কারো খেদমত করো না, তার সেবা যত্ন করো না। এক কাম করো, তোমরা আমার উপরে বাবার সেবা যত্নের দায়িত্ব আমার উপরে দেয়া দাও, আমি বাবার খেদমত করব। আর বাবার যে অংশ সম্পদগুলি আছে, ওইগুলি সম্পদ ওয়ারিশ হিসাবে আমি যা পাবো তোমরা 2 ভাইকে বন্টন করিয়া দিবা। ছোট 2 ভাই খুশি, কিটা খুশি, আনন্দ। কিরে কি দায়িত্ব দিয়া দে, মা বাবা খেদমত আমরা করতাম, আমার বড় ভাইও করবো না। আর যে সম্পদগুলি আছে আমরা বাড়তে নিব, এতে খুশি আর কিছু আছে? আল্লামা সাফরি আব্দুর রহমান সাফরি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ওই তার 2 ভাই তার বড় ভাইকে দিল, ভাই, হে বড় ভাই, তুমি আমার মাতা পিতার খেদমত তুমি করবা, আমরা করব না। আর যে সম্পদগুলি আছে ওই সম্পদগুলির ওয়ারিশ হিসাবে তুমি পাবা না, আমরা ওই বাবার সম্পদগুলি আমরা পাবো। বড় ভাই বলল, ছোট ভাইরা ঠিকই আছে, আমি আমার বাবার খেদমত করব, আমার সম্পদের কোনো ওয়ারিশ অংশ আমি নিব না। ওই বড় ছেলে মাতা পিতার খেদমত করতে লাগলেন, বাবার সেবা যত্ন করতে লাগলেন। দীর্ঘদিন খেদমত করার পরে তার বাবা ইন্তিকাল করলেন। ইন্তিকাল করার পরে যখন কাফন দাফন করলেন, কাফন দাফন করার পরে বাবা যখন ওই ছেলে যখন বিছনার মধ্যে রাতে শয়ন করলেন, স্বপ্নে খেয়ে জেনে ডাকতে আছেন, হে আল্লাহর বান্দা, এমক স্থানে এমক জায়গায় 1 দিনার টাকা আছে, তুমি নিয়ে আসো। ওই বড় ছেলে বলেন, এতে কোনো বরকত আছে কি না? উত্তর আসলো, জবাব আসলো, হ্যাঁ বরকত আছে। তখন সেই ব্যক্তি যাই নাই, আবার দ্বিতীয় রাতে স্বপ্নে দেখল আল্লাহর বান্দাকে স্বপ্নে দেখাইতাছে, হে আল্লাহর বান্দা, এমক স্থানে 10 দিনার টাকা আছে, তুমি কাল সকালে নিয়ে আসো। ওই বড় ছেলে বলতে আছে, এতে কোনো বরকত হবে কি না? উত্তর আসলো, না না, কোনো বরকত নাই।
ছেলে বলল বরকত যেহেতু নাই তাহলে আনাও ওই 10 দিনের টাকা আনাও, আমার কোনো প্রয়োজন নাই। আবার এমনভাবে তৃতীয় রাত্রে যখন আবার বিছনার মধ্যে শয়ন করলেন, শয়নের মধ্যে স্বপ্নে দেখতে আসে এক বান্দা ডাকতে আসে, হে আল্লাহর বান্দা, এমক স্থানে 1 দিনের টাকা আছে, তুমি কাল সকালে নিয়ে আসো। ওই আব্দুর রহমান ওই বড় ছেলে কাল সে তখন বলল, এতে কোনো বরকত হবে কি? উত্তর আসলো, হ্যাঁ বরকত হবে। সকালে গিয়া ওই জায়গার ওই স্থান থেকে 1 দিনের টাকা নিয়ে আসলেন। আনার পরে ওই 1 দিনের টাকা দিয়ে একটা মাছ কই করলেন। মাছ কই করার পরে তার স্ত্রীকে দিলেন রান্না বান্না করার জন্য। যখন তার স্ত্রী ওই মাছটাকে কাটলেন, আল্লাহর কুদ্দুর বোঝা যায় না, ওই মাছের ভিতরে মূল্যবান মুক্তা পাওয়া গেল। সুবহানাল্লাহ বলেন। ওই মুক্তা তৎকালীন বাদশা 70,000 দিনার টাকা দিয়া কই করলেন মুক্তা গুনিকে। চতুর্থ রাত্রে যখন আবার বিছনার মধ্যে শয়ন করলেন, স্বপ্নে দেখাইতেছে, হেরে বাবা, তুমি যে ওইগুলি সম্পদ হাইছো, মুক্তা পাইছো, ওই মুক্তাগুলি যেন তৎকালীন বাদশা 70,000 টাকা দিয়ে আনিছে, ওই টাকাগুলি কার মাধ্যমে পাইছো তুমি কি জানো? হে ছেলে, তুমি যে আমার বাবার মাতা পিতার খেদমত করছো, ওই ওসিলা আল্লাহ আমিও খুশি, আল্লাহ আমার খুশি হইয়া আল্লাহ তাআলা তোমাকে ধন সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছেন। ওই মুক্তাগুলি কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। খেদমতে মাদার ফেদর কুন ইখতিয়ার, খেদমতে মাদার ফেদর কুন ইখতিয়ার, তাশু আজমাল ওয়া দুলত বখতিয়ার। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মানুষ উম্মতি মুহাম্মাদের দোল্লা, যারা মাতা পিতার অবাধ্য সন্তান তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম নির্ধারিত করে রেখেছেন। আর যারা মাতা পিতার খেদমত করবে, মাতার সাথে ভালো ব্যবহার করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে ধন সম্পদ বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা وخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে আল্লাহর নবী, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে যাবতীয় লোকদেরকে জানিয়ে দেন, আল্লাহ রাব্বুল আমিন আদেশ দিয়েছেন যে তোমরা একমাত্র আল্লাহ ভিন্ন আর কারো উপাসনা করবে না, এবং আমার ইবাদত করার পরে মাতা পিতার সাথে ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে, তাদেরকে শব্দ বলিও না, অর্থাৎ তাদের সাথে এমন ব্যবহার করবে না যেই ব্যবহার করলে মা বাবার মুখ দিয়া শব্দ বাইর হবে। ওয়ালা তানহারুমা, তাদেরকে ধমক দিয়া কোন কথা বললো না। তানহারুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে বিনম্রভাবে সম্মানসূচক ব্যবহার করো, তাদের সাথে ভালো আচরণ করো। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি وقل رب ارحمهما كما ربياني صغيرا।
আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে ওই দোয়াগুলি শিখিয়ে দিয়েছেন। যখন কোনো বান্দা বান্দির মাতা পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কবরের পাশে গিয়ে বলবে ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই কথা বলবে, আল্লাহ তাদের প্রতি দয়া করো, রহম করো, যেইভাবে তারা আমাদেরকে ছোটবেলা লালন পালন করেছে। ঠিক কিনা? মাতা পিতার খেদমত করবো তো। শুধু তাই নয়, হযরত বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার আম্মা একদিন অসুস্থ হয়ে পড়লেন এবং বলল, বাবা আমাকে একটু পানি, আমার জন্য একটু পানি নিয়ে আসো। বাইজিদ মুস্তামি ঘরে তার ঘরের মধ্যে কোনো পানি ছিল না। পানি আনতে নদীতে গেলেন। নদীতে আসা দেখেন তার বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি মা বিছনার মধ্যে শুয়ে গেছে, হঠাৎ ঘুমায়া গেছে। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তার পানির গ্লাস নিয়া সারা রাত্র জাগে আছেন, সারা রাত্র জাগ্রত অবস্থায় রইলেন। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা সকালে ফজরের সময় ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠিয়া বললেন, হে বাবা বাইজিদ, তুমি কি সারা রাত্র যে ওই পানি গ্লাস লিয়া দাঁড়াইলিস? বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মা তুমি যখন আমার কাছে পানি চাইছিলাম, ওই আমার বাড়িতে তো কোনো পানি নাই, ঘরের মধ্যে কোনো পানি নাই। আমি পানি আনতে নদীতে গিয়েছি, নদীর থেকে এসে দেখি মা আপনি ঘুমায় গেছেন। এই জন্য যেহেতু আপনি কোন সময় পানি আবার চাইবেন, আমি পানি জ্ঞান আসলে সারা রাত জাগ্রত অবস্থায় দাঁড়াই লইলাম, আমি আপনার পাশে দাঁড়াই লইলাম পানি জ্ঞান আসলে। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মা খুশি, প্রচন্ড ঠান্ডা। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রচন্ড ঠান্ডা ছিল, ঠান্ডার কারণে আমার শরীর অবশ হয়ে গেছে। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মা দোয়া করলেন, আল্লাহ খুশি হইয়া ছেলে সন্তানের জন্য খুশি হইয়া আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো পরওয়ারদিগার রব্বুল আলামিন, আমার বাবা বাইজিদকে আপনি কবুল করিয়া নাও। এইভাবে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ওগো পরওয়ারদিগার রব্বুল আলামিন, আমার বাইজিদকে আপনি কবুল করিয়া নাও। শুধু তাই নাও, শুধু তাই নয়, বাইজিদকে সমস্ত উলি কুলের সর্দার বানিয়া দেন। দেখা যায় ওই বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মার খেদমত করার করে আল্লাহ তাআলা সমস্ত উলি কুলের সর্দার বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আরো বলেন যে আবার আমার আম্মা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ অবস্থায় প্রচন্ড ঘরের দরজা খোলা ছিল, প্রচন্ড ঠান্ডা বাহির থেকে আসতে আসে। আমার বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মা বললেন, বাবা দরজার একটা কপাট লাগাইয়া দাও। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওই ঘরের দরজার কপাট কুন্ডা লাগাইবে, ওই দরজার কুফাট লাগাইবার আগে তার মা ঘুমায়া গেছেন। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি চিন্তিত হয়ে গেলেন, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি একটা দরজার কুফাট লাগাই আর একটা খুলে, একটা দরজার কুফাট লাগাই আর একটা খুলে, এমন ভাবে সারা রাত মধ্যে আর ঘুমায় নাই। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এইভাবে দরজার পাশে দাঁড়াইয়া একটা দরজার কফট লাগাই আর একটা খুলে দেয়, এইভাবে সারা রাত কাটাইয়া দিলেন। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মা ঘুম থেকে উঠে শুভেচ্ছা দেখে সময় ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠলে বলেন, বাবা বাইজিদ তুমি দরজার কফটের সাথে তুমি কি করেছ? বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মা আপনি যখন বলেছিলেন যে এক দরজার কফট লাগার জন্য
আমি কোন কফারটা, কোন দরজার কোন কফারটা লাগাইব, এই জন্যে আমি আপনাকে বলি নাই। এই জন্যে আমি একটা দরজার কফার লাগাই, আরেকটা দেই, আবার এইভাবে সারা রাত জাগিয়া রয়েছি। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করেন, প্রভু আপনি আমাকে যে একটা সন্তান জেনে দিয়েছেন বাবা বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, ওগো প্রভু আমি আপনার শুকরিয়া আদায় করি, আপনার শুকরিয়া আদায় করি। পরকালে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে সুলতান নামে, সুলতানুল আরিফিন নামে আখ্যায়িত অর্জন করিয়া দিয়েছেন। লা ইলাহা। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আমিন জগতের যাবতীয় লোকদেরকে বলে দিলেন, হে আমার ভাবি, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন আমি আল্লাহর গোলামি করে আমি আল্লাহর গোলামি করার পরে যেন তাদের মাতা পিতার সাথে সদ্ব্যবহার করে, ভালো আচরণ করে, তাদের মাতা পিতার সাথে যেন অসভ্য ব্যবহার না করে, তাদের মাতা পিতার সাথে যেন ধমক দেওয়া কথা না বলে, মাতা পিতার সাথে যেন বিনম্র সম্মান সুযোগ কথাবার্তা বলে। এই জন্যে আমরা যারা আছি আমরা মাতা পিতার সাথে ভালো আচরণ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে মাতা পিতার খেদমত করা তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।